ত্রয়োদশ খণ্ড। এখানে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন তার ভক্তদের নিয়ে। এখানে প্রাণকৃষ্ণ মাস্টার আছেন, রাম, গিরীন্দ্র, গোপাল এই ভক্তরা আছেন। তো ঠাকুরের সাথে সুন্দর কথাবার্তা হচ্ছে সবার, ঠাকুর কথা বলছেন। তো প্রাণকৃষ্ণ ঠাকুরকে বলছেন, মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দিব, কর্ম করতে গেলে আর কিছু হয় না। তিনি অনেকদিন কাজকর্ম করেছেন এবং ভালোই কাজকর্ম করতেন, পয়সা কড়িও ছিল, কিন্তু আধ্যাত্মিকতা চর্চা এটা তো ঠিক মতো হয় না, কষ্ট হয়, এটা কঠিন হয়। তো বলছেন ছেড়ে দেব। সঙ্গী বাবুকে দেখাইয়া, একে কাজ শেখাচ্ছি, ইনি ছেড়ে দিলে, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। বলছে একজনকে আমি তৈরি করছি, আমার জায়গায় উনি করবেন, আমি আর পারছি না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বড় ঝঞ্ঝাট, এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো। বলছে যে হ্যাঁ এটা ঠিকই, সংসারে কাজ করে ঈশ্বরকে ডাকা এটা খুব কঠিন ব্যাপার। তো হচ্ছে দিন কতক ঈশ্বরকে নিয়ে থাকা একভাবে এটা ভীষণ ভালো, নাহলে খুব ঝঞ্ঝাট। নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কারণ আমাদের যারা সংসারে থাকে তাদের প্রতি মুহূর্তে এই ডিস্টারবেন্স, ওই ডিস্টারবেন্স, এটা বলছে, ওটা বলছে, এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে ডাকাটা খুব কঠিন। বলছে অ্যাটলিস্ট কিছুদিন শুধু তাকে নিয়ে থাকবো, এইটা থাকতে হয়। এরপরে বলছেন কিন্তু বলছো বটে ছাড়বে। কাপ্তেনও এই কথা বলেছিল, সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। এইটা হলো আসল কথা। ঠাকুর প্র্যাকটিক্যাল, অনেক মানুষ দেখেছেন, জগৎ পুরো ভালোভাবে দেখা। বলছে বলছো বটে ছাড়বে, অনেকেই বলে মানে এই ঝোলা নিলাম আমি বেরিয়ে যাব, তারপর দেখা যায় যে দূরস্থ। সুতরাং অত সোজা না, বলতে সোজা আমি এই বেরিয়ে যাব, কিন্তু বেরোনো আর হয় না। তো বলছে বলছো বটে ছাড়বে, কাপ্তেনও ওই কথা বলেছিল, সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। বলছে পারে না, বলে। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে কাজে কিছুই নয়। বলছে পণ্ডিতরা অনেক বড় বড় জ্ঞানের কথা বলে, প্রচুর জানে ওরা, সব শ্লোক টোক মুখস্থ, তার এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, ইনি এই বলেছেন, ওই মহাপুরুষ ওই বলেছেন, সব, কিন্তু নিজে কিছুই করে না, নিজের মন সেই জগতের মধ্যেই আছে, অত পণ্ডিত। এই জন্য কঠিন। মুখেই বলে কাজে কিছুই নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর ভাগাড়ের দিকে, বলছে নজর একদম নিচে, কত উপরে ওঠে কিন্তু নজরটা একদম নিচে। ওখানে উঠেছি যখন আরো উপরের দিকে তাকা, বা অ্যাটলিস্ট সেই লেভেলে তাকা, তাও না, ওই কোথায় কি পচে মরে পচে, ওখানেই আমার নজর, ওখানে যাব, ওইগুলো খাবো, ওটা দেখলেই সঙ্গে সঙ্গে একদম শোঁ শোঁ করে নিচে নেমে চলে আসে, ওখানে বসে। এবং ওই পচা মাংস খেতে কি টেস্ট। আমাদেরও মানে খুব বড় বড় ঈশ্বরীয় কথা বলি, কিন্তু মনটা থাকে সংসারের মধ্যে, ওখান থেকে আর বের করতে পারি না, ওখান থেকে বের করা খুব কঠিন, ওটা নিয়ে দিনরাত থাকি। অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। বলছে যদি দেখি যে কোনো পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তখন ভয় হয়। ভয় হয় মানে তখন একটা শ্রদ্ধা আসে যে না, ওনার বিবেক বৈরাগ্য আছে, যেটা সার, আধ্যাত্মিকতার সার কি, আধ্যাত্মিকতা আমি চর্চা করি তার সারটা কি, তার মানে আমার মধ্যে বিবেক বৈরাগ্য আসবে, আমার মধ্যে বিবেক আসবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বোধটা আসবে।
এবং বৈরাগ্য আসবে। যেটা মিথ্যা তার জন্য আমার ওখানে আমার মন থাকবে না। বলছে এরকম যে আছে তার উপর আমার একটা শ্রদ্ধা আসে, ওইখানে ওইটাকে ভয় বলতে চেয়েছে। আর না হলে কি বলছে, কুকুর ছাগল জ্ঞান হয়। বলছে না হলে আমার কিছুই মনে হয় না, মানুষ বলেই মনে হয় না। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। প্রাণকৃষ্ণ দেখেছে যে এখন একটু বিপদ আছে, হ্যাঁ, উনি তো বলেছিলেন সব ছেড়ে টেড়ে দেবো। ঠাকুর বলছে বলছো বটে, তারপর তো এত কিছু বলে দিলেন, কুকুর ছাকুর বোধ হয়। এবার দেখছে যে এইবার এই ডিসকাশনটা কোথায় যেতে পারে, কোন জায়গায় পড়তে পারে, বিপদ আছে। সুতরাং ঠিক আছে, আমি আসি। সব তো বুদ্ধিমান, খুব বুদ্ধি, জগতে জাগতিক বুদ্ধি। আর বেশিক্ষণ থাকেননি। পরেও যে তিনি ঠাকুরের সঙ্গ করে বিরাট কিছু হয়েছেন বলে আর খবর নেই আর কি। কথামৃতে ওনার উল্লেখ আছে। এমনি খুব একজন, যেমন ঠাকুরের সঙ্গ করে অনেকে মহাপুরুষ হয়েছেন, গিরিশ ঘোষ বা শ্রীম বা স্বামীজিরা তো বটেই। তো প্রাণকৃষ্ণের খুব একটা ইয়ে পাওয়া যায় না। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? তো মাস্টার আসার সময় এরকম করেছিলেন না, যে নৌকা থেকে নেমে গেছিলেন, একটু ঝড় টড় হয়েছিল। তো বলছে আপনি যাবেন? মাস্টার বললেন না, আপনারা আসুন। বলছে না না, আমি যাব না। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, আর তুমি যাও। বলছে আর তুমি যাবে? সে তো আমি বুঝেইছি তুমি যাবে না। সকলের হাস্য। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। উনি বোধহয় পঞ্চবটিতে থাকবেন সেদিন, মানে ইয়েতে দক্ষিণেশ্বরে থাকবেন বোধহয়। তো উনি একটু বেড়ালেন, ওখানে স্নান করলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? বলছে আমি তো জানি ঈশ্বর নিরাকার, তো প্রতিমার সামনে কেন প্রণাম করা হয়? উনি মানে ওইটা দেখছেন, মাকে দেখছেন এবং তিনি ভাবছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন, এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। বলছে আমি তো কিছু বুঝি না, ঠাকুর মানেন, দেবদেবী মানেন। তারপরে কি বলছেন, ঠাকুর যে কালে মানেন, আমি কোন ছাড়, মানিতেই হইবে। এই হলো ভক্ত। আমি বুঝি না এইটা না, কিন্তু যে কি বলছেন আমি তো কিছু বুঝছি না, নানা রকম অ্যাটিটিউড থাকে। তো আপনি বলছেন ঈশ্বর সাকার, কি আমি তো কিছু বুঝি না, ঈশ্বর কোথায় সাকার, আমি তো দেখতে পাচ্ছি না। এটা হলো একটা অ্যাটিটিউড, মানে অবিশ্বাস করা, বা নিজের একটা আমি একটা বিরাট কিছু, মহান কিছু একটা শো করা। এই ধরনের মানুষের ইয়ে থাকে, নানা রকমভাবে মহাপুরুষদের একটা চ্যালেঞ্জ করার চেষ্টা করে। তো ওরকম এইটা একটা ভাব আছে। কিন্তু শ্রীমকে কি দেখলাম, উনি অত শিক্ষিত, কিন্তু বলছেন যে না, ঠাকুর মানেন, ঠাকুর যেখানে মানেন আমি কোন ছাড়, মানতেই হবে। এই যে কথাটা, এই যে ভাব, এটাই হলো ভক্তের আসল ভাব। আমি সব তার কথা বুঝতে নাই পারি, আমার গুরুর কথা, আমার ভগবানের কথা আমি সব বুঝলাম না, বুঝতে নাই পারি, কিন্তু আমাকে ইয়ে করতে হবে, তিনি যখন বলেছেন তাহলে এটা ঠিক। ভগবান নিজে বলেছেন যে আমার গুরুদেবের সব কথা আমি যখন তিনি বলেছেন তখন বুঝিনি, এরকম মানে তার একটা হয়েছে যে আমি তখনই সব বুঝিনি, কিন্তু তিনি এটা ভাবতেন যে না, গুরুদেব যখন বলেছেন তাহলে এটাই সত্য এবং এইটাই আমাকে বুঝতে হবে। তো ভগবান বলতেন যে আমার এই জিনিসটা আমি বুঝেছি, একটা জিনিস বোঝা বাকি আছে, এরকম বলতেন। তো এই যে ভাব, দুটো ভাব আছে, একটা হলো চ্যালেঞ্জ করা, যে আপনি কি বলছেন উল্টোপাল্টা কথা, আর আরেকটা হলো কি, যে না, তিনি যখন বলেছেন এটা ঠিক, এইটা ঠিক জেনে আমাকে চলতে হবে, আমাকে তারপর এগিয়ে গিয়ে আমাকে চেষ্টা করে ওটা বুঝতে হবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন, দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, একদিকে ভয়ঙ্করা, আরেকদিকে মা ভক্তবৎসলা, বাঁ দিকে নরমুণ্ড,
নরমুণ্ড মানে অসুরের, আর অসি খাড়া, আর ডান দিকে কি বড়া ভয়। তো বলছে বা সাইডটা কি মানে ভয়ঙ্কর, আর ডান সাইডটা সবাইকে অভয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, বর দিচ্ছেন। একদিকে ভয়ঙ্করা, আরেকদিকে মা ভক্তবৎসলা, দুইটি ভাবের সমাবেশ, দুটো ভাব তার মধ্যে আছে। একটা অদ্ভুত না, একদিকে যে ভীষণ ভক্তবৎসল সে ভয়ঙ্কর কিভাবে হবে? বলছে দুটোই সম্ভব, দুটোই সম্ভব। যে যে ভক্তবৎসল, ভক্তের জন্য তিনি ভয়ঙ্কর হয়ে যান। যে মা ভীষণ শান্ত, ভীষণ চুপচাপ, সেই মা তার ছেলেকে যদি কিছু একটা করা হয় সেই মায় ক্ষেপে ওঠে। একই মা, দুটো ভাব। ছেলের জন্যই তার একদিকে তার ভীষণ স্নেহের ভাব, ভালোবাসার ভাব, আরেক দিকে ছেলেকে কিছু করলে বা মেয়েকে কিছু করলে আমি শেষ করে দুনিয়ার সাথে লড়ে যাব, তখন একটা ভয়ঙ্কর ভাব। দুটোই কিন্তু মায়ের মধ্যে আছে। এখানেও তাই, দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে, তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী, স্নেহময়ী। দিনহীন যে ভক্ত, যে জীব, তার কাছে দয়াময়ী, তিনি দয়া করছেন, তাকে ভালোবাসছেন। আবার এও সত্য, মা ভয়ঙ্করা কালকামিনী, একাধারে দুই কেন ভাব মাই জানেন। তো ওনার মধ্যে প্রশ্নটা আসছে যে দুটো ভাব কেন, বলছে এটা মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন, এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী? কেশব এই কথা বলিতেন। তো তার মধ্যে অনেক চিন্তা আসছে, অনেক ভাবনা আসছে। কোনো ভাবনাই জাগতিক ভাবনা নয়, ঈশ্বরীয় ভাবনা। তার গুরু ঠাকুর রামকৃষ্ণদেব, তার ভগবান ঠাকুর রামকৃষ্ণদেব, তার কাছে গেছেন, তার কাছে থাকছেন, কিন্তু ভাবটা কি সবসময় ঈশ্বর চিন্তা করছেন। অনেক কিছু বুঝছেন না, অনেক কিছু তার ভেতর প্রশ্ন আছে, কিন্তু তিনি জানেন আমার ভেতর প্রশ্ন থাকলেও ঠাকুর যেটা বলেছেন এটাই ঠিক, এটাই আমাকে বুঝতে হবে। এবং ওই ভাব নিয়ে তিনি কিন্তু সব ঘুরে বেড়াচ্ছেন, আশপাশটা ঘুরছেন ওই ভাব নিয়ে। আমরা ভগবানের কাছে গেলাম, তার থেকে একটু কথা শুনলাম, বেরিয়ে এই কেমন আছিস রে, আড্ডা মারছি। এরকম হয়তো, হ্যাঁ কেমন আছো, অনেকদিন ফোন করো না, পুরো ভগবানের কথা টথা ভুলে টুলে ওই জাগতিক কথা শুরু করে, চলো একটু চা খেয়ে আসি। কিন্তু এখানে কি দেখছি আমরা, ঠাকুর থেকে বেরোলেন, বেরিয়ে তিনি ঠাকুর যেখানে যে ঘাটে স্নান করছেন তিনি সেখানে স্নান করছেন, ঠাকুর যেভাবে মাকে দেখতেন তিনি গিয়ে দর্শন করছেন। তার ভেতরে প্রশ্ন আসছে, কিন্তু তিনি ওই ভাবনার মধ্যে আছেন, ঠাকুর থেকে যেটা নিয়ে বেরিয়েছেন ওই ভাবনা নিয়ে আছেন। এটাকেই বলছে মনন। শ্রবণ, তারপর মনন। আমরা কি করব, আমরা বেরোবো, সংসার পুরো মাথায় ঢুকে যাবে পুরোটা, মনন হয় না। শ্রবণ হচ্ছে, মননটা হচ্ছে না। মনন না হলে আমার আরও আধ্যাত্মিক গভীরতায় আমি যাব না, আমার অনুভবের দিকে আমি আর যেতে পারবো না, কেননা শুনে আমি ভুলে যাচ্ছি। এখানে শ্রীম কিন্তু একদম মনে রেখে দিয়েছেন কবে কি বলেছেন, শুধু ঠাকুর কি বলেছেন তাই নয়, কেশব সেন কি বলেছেন সেটাও তার মনে আছে। ওটা নিয়েও ভাবছেন কিন্তু, যে কেশব সেন এরকম বলেছেন যে এই মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, এটা নিয়েও ভাবছেন। মানে ওনার সাবজেক্ট ছিল শুধু ঈশ্বর, অন্য কিছু ছিল না। আমাদেরও বিষয় যদি ঈশ্বর হয়, আমরাও তাকে জানতে পারবো, আমরাও তাকে অনুভব করতে পারবো, তিনি অনুভূত হবেন, তিনি ধরা দেবেন, কিন্তু আমার বিষয়টা ঈশ্বর হতে হবে। আমার বিষয় যদি অন্য কিছু হয় তাহলে হবে না, আর তার জন্য নিজেকে সজাগ রাখতে হবে। তা বলে কি সংসার হবে না? সংসার সবই হবে। শ্রীমও সংসারী ছিলেন, তিনিও তো সংসারী ছিলেন, কোনো অসুবিধা হয়নি। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন, আবার একটু ঘুরে টুরে ঠাকুরের কাছে এসে বসলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূল আদি প্রসাদ খাইতে দিলেন, ফল টল খেতে দিয়েছে। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন, বারান্দায় তিনি প্রসাদটা পেলেন। পান করিবার জলের ঘটি বারান্দাতেই রহিল।
তো জলের ঘটিটা বারান্দাতে আছে, ওখানেই প্রসাদ পেয়েছেন, ঘটিটাও বারান্দাতে আছে। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন, তো ভেবেছেন যে প্রসাদটা নিয়ে আবার ঠাকুরকে মিস করব কেন, প্রসাদটা নিয়ে ঠাকুরের কাছেই যাই। কি বিপদ! ঠাকুরের কাছে আসিয়া বসিতে যাইতেছেন, ঠাকুর বলিলেন ঘটি আনলে না। ঠাকুর এত ভীষণ পারফেক্ট, বলছে ঘটিটা কোথায়, তুমি তো শুধু খাবারটা আনলে, ঘটিটা তো ওখানে আছে। বলছে ঘটি আনলে না। মাস্টার আজ্ঞা হ্যাঁ আনছি। শ্রীরামকৃষ্ণ বাহ, বলে এইটা কি? এই যে পারফেকশন, ভগবান আমাদের বলতেন একটু বেরোবো কোথাও প্রচারের জন্য, মায়ের বাড়িতে মনে আছে, বেরোচ্ছি, খুব প্রচার করতে যাব, বেরিয়ে গেছি, আবার ঘুরে এলাম, কি না পেনটা নিতে ভুলে গেছি, কেউ কিছু টাকা দিলে রিসিট কাটতে হবে, পেন নিতে ভুলে গেছি। ভগবানকে মানে আগের মায়ের বাড়ি এটা না, ওখানে একটা অফিস ঘর ছিল, ওই অফিসে ভগবান বসে আছে, কি না পেনটা নেই, আবার বেরিয়ে গেছি, বেরিয়ে আবার মনে হচ্ছে ম্যাগাজিন নেইনি, আবার ঢুকেছি, ভগবান পুরো ডিস্টার্ব। ওই সেম জিনিস কিন্তু পারফেকশন। ভগবান বলতে একটা মুভমেন্ট করবে, একটা মুভমেন্টে অনেকগুলো কাজ একসাথে করবে। এটা না 5টা মুভমেন্ট করছো, 5বার বেরোচ্ছ, যেখানে তুমি একবার বেরিয়ে 5টা কাজ করে আসতে পারো, সেখানে আমরা কি করি, একবার বেরিয়ে ঘরে আসি, একটু পরে আবার বেরোই, আবার আসি, কারণ মনটা চঞ্চল। এগুলো কিন্তু আধ্যাত্মিক সমস্যা, এগুলো কিন্তু আধ্যাত্মিক সমস্যা। তারা আধ্যাত্মিক মহাপুরুষ, তারা সমস্ত কিছু আধ্যাত্মিকভাবে কিন্তু আমাদের ব্যাখ্যা করেন এবং বুঝিয়ে বুঝিয়ে দেন। তো আমাদের মন যত চঞ্চল হবে তত আমরা বারবার করে বেরোতে থাকবো। মন যখন শান্ত হবে একবার বেরোবো, সব কাজ করে আসবো। ভগবান আগে বলতেন যে অনেক সময় সংসারে থাকে না যে বাজার করে নিয়ে এসছে, বলছে একটু লঙ্কা আনতে হবে, লঙ্কা নেই, তো ভগবান বলতে একবার বলবে, গুরুমাকে বলতেন আর কি, একবার বলবে, বারবার বলবে না, একবার বেরোবো, সব কাজ করে আসবো। এই যে ব্যাপারটা, এটা এমনি দেখতে গেলে ভীষণ, এটা কোনো বিষয় না, এটা কি এমন, এটা এমন কোনো ব্যাপার না আমরা সবসময় করে থাকি, কিন্তু না, এটা বিষয়। এইটা মনের চঞ্চলতার দিকে নির্দেশ করে। আমরা যত শান্ত হব তত আমাদের প্রতিটা মুভমেন্ট সব কন্ট্রোলড হবে, আমার কন্ট্রোলে থাকবে, আমার আমার আয়ত্তে থাকবে। না হলে কি, এই বেরোলাম আবার এলাম, ওটা নিই আবার। সুতরাং আধ্যাত্মিকতা কিন্তু অত সোজা না। আধ্যাত্মিকতা ওই বসলাম, স্বামীজি 6:30টার সময় আমি রোজ গুরু বন্দনা বৈদিক স্তোত্র করি, হয়ে গেল, এটা 24 ঘন্টার সাবজেক্ট না। 10:30টার সময় আমি মনে মনে কৃষ্ণনাম করি, শুধু তাই নয়, 24 ঘন্টার সাবজেক্ট। প্রতিটা মুহূর্ত আমার এই মনটা কাজ করছে, প্রতিটা মুহূর্ত আমি যত শান্ত হব তত সব কাজ সুন্দর হবে। আর সব সময় মনের দিকে তাকিয়ে থাকতে হয়, মনে কি উঠছে না উঠছে, কতটা মন শান্ত আছে, কতটা চঞ্চল আছে, কতটা ছিটকে বেরোচ্ছে, মনের দিকে তাকাতে হয়। মনের দিকে যদি তাকাতে না পারি তাহলে আমার মনটা চঞ্চলই থেকে যাবে, আমি শান্ত হতে পারবো না। আর যখনই আমি শান্ত হব না, আমার ভেতরে ঈশ্বরের প্রকাশ হবে না। আমার মন যত শান্ত হবে সেখানেই তার প্রকাশ হবে। আমার শান্ত হওয়ার উপর তার প্রকাশ নির্ভর করছে। আমরা আমাদের চঞ্চল মন দিয়ে তাকে ঢেকে দিই। এই জন্য এই কথাগুলো কিন্তু সামান্য কথা না, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কথা। বলছে ঘটিটা আনলে না, তার মানে তোমার 2টো মুভমেন্ট করতে হলো, যেখানে তোমার একটা মুভমেন্ট। ঠাকুর ভীষণভাবে শান্ত, নিস্তরঙ্গ, তিনি দেখছেন ও 2টো মুভমেন্ট করছে। 2টো মুভমেন্ট মানে 2টো বৃত্তি, মনে 2টো বৃত্তি। একটা কাজে 2টো বৃত্তি হবে কেন, একটা কাজে একটা বৃত্তি হবে। একবার মন ছিটকে বেরোবে, সঙ্গে সঙ্গে তুমি সব একসাথে হবে। এগুলো কিন্তু সাংঘাতিক কথা, ভীষণ আধ্যাত্মিক কথা, কিন্তু এগুলোকে আমরা পাত্তা দিই না। আমরা কি করি না, ঠাকুর কোন জায়গায় বড় বড় তত্ত্বের কথা বলছেন, এগুলো শুনি, কিন্তু এগুলো ভীষণ তত্ত্ব, এর মধ্যে তত্ত্ব আছে। এই জন্যই ঠাকুর খেপলেন, বললেন বাহ, এটা কি করছো, তুমি 2টো মুভমেন্ট করছো, ভগবানকে দেখেছি। এই জন্য মহাপুরুষের সঙ্গ না করলে না
অ্যাকচুয়ালি বোঝা যায় না তাকে, বই পড়ে তাকে বোঝা যায় না, সঙ্গ করতে হয়। তিনি সঙ্গ করলে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দেন, এই জায়গায় গন্ডগোল হচ্ছে, এই জায়গায় গন্ডগোল হচ্ছে, আমরা ধরতে পারি না। নাহলে আমি ভেবেছি একটু পড়লাম, ভাবলাম অনেক বুঝে গেছি, তাকে কিচ্ছু বোঝা যায় না, এইটার মধ্যে অনেক কিছু আছে। ঘটি আনলে না, মানে বাহ। মাস্টার অপ্রস্তুত, বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টার বুঝেছেন অপ্রস্তুত, এই জন্য লিখলেন অপ্রস্তুত। এরকম ঠিকই তো, আমরা এরকম অপ্রস্তুত হতাম, ভগবান বলতো আরে বারবার আসছিস, একবারে বেরোবি তো সব নিয়ে, একটাই বললেন সারাদিন ডিস্টার্ব থাকলাম। ঠিকই তো, এটা তো একবারে। এই যে মানে নিজেকে প্রতি মুহূর্তে রেকটিফিকেশন, পবিত্রানন্দজি বলছেন না, রেকটিফিকেশন ইজ অনলি পসিবল হোয়েন ওয়ান থিংস হিমসেলফ দ্যাট আই মাস্ট অ্যান্ড শুড রেকটিফাই মাইসেলফ। যে যখন একজন সবসময় ভাববে যে আমি নিজেকে ঠিক করব, তখনই সে নিজেকে ঠিক করতে পারবে। যদি ভাবে আমি ঠিক আছি, সারা জগৎ ভুল, ও ভুল, ও ভুল, সে ভুল, আমরা যদি এই ভাবি, আমার রেকটিফিকেশন হবে না। এবং আধ্যাত্মিক বলছে এই পথের ইতি করতে নেই, অনন্তের ইতি করতে নেই, প্রতি মুহূর্তে আমরা এগোতে পারি। আমি ভাবছি আমি অনেক এগিয়ে গেছি, কিন্তু আরও অনন্ত পথ বাকি আছে। হয়তো দেখা যাবে মানে দুটো কম্পেয়ার করলে দেখা যাবে কিছুই এগোয়নি, এই একটু সামান্যতে আমাদের কলা উঠে যায়। বলছে তা নয়, প্রতি মুহূর্তে নিজেকে শান্ত করা, স্থির করা, জগতের প্রতিটা জায়গায় নিজেকে অ্যাপ্লাই করা, যে আমি কতটা শান্ত আছি, কতটা স্থির আছি, এটাই আধ্যাত্মিকতা, এটাই আধ্যাত্মিকতা। এবং প্রথম এর ইয়ে হলো শ্রবণ, ভালো করে শ্রবণ এবং মহাপুরুষকে দেখা, তাকে দেখা ভালো করে। ঠাকুর বলতেন গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, দিনে দেখবি রাতে দেখবি, মানে কি, মানে ভালো করে দেখ, প্রতিটা মুহূর্ত দেখ, প্রতিটা জায়গায় উনি কিভাবে আচরণ করছেন এটা দেখ। ওনার সমস্ত কিছু আলাদা হয়, মহাপুরুষের সব আলাদা, শুধু চেহারাটা মানুষের মতো, বাকি সব আলাদা। দেখতে হয়, তাকিয়ে তাকিয়ে দেখতে হয় কি করছেন, কিভাবে কি কাজ করছেন। তাহলে একটু আস্তে 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 তখনই আসে না, একটু একটু করে আসে ভেতরে। কিন্তু আমরা দেখতে নয়, আমরা দেখাতে বেশি ব্যস্ত থাকি। ভগবান আমি ওখানে গেছিলাম, আমাকে আমি বললাম, আমি দেখাতে ব্যস্ত, আমি তাকে দেখছি না। কিন্তু কিন্তু পেছনে বসে একজন হয়তো চুপ করে দেখছে আর কিচ্ছু বলে না, হয়তো দেখা যাবে ও অনেক এগিয়ে গেছে। আর যে অনেক বড় বড় কথা বলছে, কিছুদিন পর ভোভা, কম তো দেখলাম না। এখানে হাজার হাজার মানুষ এসেছে, আবার হাজার হাজার মানুষ চলেও গেছে ভগবানের কাছে, ঠাকুরের কাছেও তাই। কত মানুষ এসছে, ছিল কয়জন, বেশি জন তো ছিল না। সুতরাং কঠিন আছে আধ্যাত্মিকতা। মাস্টার অপ্রস্তুত, বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ি কলিকাতায়, তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামাপুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন। আর একটা সমস্যা, মাস্টারের বাড়ি কলকাতায়, এবার ঘরে ঝামেলা, সব ঘরেই হয় মোটামুটি। তো তিনি আরেকটা জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন, মানে পারছেন না, সংসারের মধ্যে থাকতে পারছেন না। সেই বাড়ির কাছেই কর্মস্থল, তো বাড়ির কাছেই, উনি তো স্কুলে পড়াতেন, তো স্কুলটা বাড়ির কাছেই, যেখানে ভাড়া নিয়েছেন আর কি। তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকিতেন, বাবা থাকতেন, তার ভাইরা থাকতেন। ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। তো ঠাকুর চান যে শ্রীম যেন তার নিজের বাড়িতেই থাকেন, যেখানে ওটা একান্নবর্তী পরিবার, ওখানে ঈশ্বর চিন্তা করার স্কোপটা অনেক বেশি। কেন একসাথে রান্না টান্না হচ্ছে, হয়তো মানে না হলে তো আমাকে রোজ বাজার যেতে হবে, রোজ রান্না করতে হবে, রোজ স্কুল আছেই। তো ওখানে কি হচ্ছে, কেউ একজন বাজার করে নিয়ে এলো, সবাই একসাথে খাওয়া হলো, সময়টা অনেকটা বেঁচে যায়, একসাথে পাওয়া যায়, অনেকটা সময় পাওয়া যায় ঈশ্বরকে ডাকার। তো ঠাকুর চান যে তুমি তোমার বাড়িতে ফেরো, ঘরের মধ্যে ঘরে ঝামেলা করছো কেন। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদি ওইরূপ বলিতেন, তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। শ্রীম কিন্তু তখনও সব কথা ঠাকুরের শুনছেন না, মানে পারছেন না আর কি, অসুবিধা হচ্ছে। ঠাকুর তাকে বলতেন তুমি বাড়িতে ফেরো,
বলছে দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই, বলছে আমারই এমন অবস্থা, মানে আমি ফিরিনি আর কি। আজ ঠাকুর আবার সেই বাড়ির কথা তুলিলেন। ওটাতে ডিস্টার্ব হয়েছেন তো, ঠাকুর তুলছেন কেন, ডিস্টার্ব হয়ে গেছেন যে ও পুরো আমি যেভাবে চাইছি ওটা হচ্ছে না, আমি যেভাবে চাইছি এখনো হচ্ছে না। তো ওই ডিস্টারবেন্স থেকে ওইটার কথাও মনে পড়ে গেছে, ও তো বাড়িতে থাকে না, আমার সব কথা শোনে না, আমার সব কথা শোনে না, মানে কেন চঞ্চল একটা প্রশ্ন থাকে না। যেমন ভগবান একটা কোনো আমাদের পয়েন্ট ধরলেন যে একটা কিছু একটা ভুল করেছি, পয়েন্ট ধরলেন, এরপর আরও কবে কি ভুল করেছি সব সিরিয়ালি আসতে থাকতো। আর ওতে আছে এইটা করেছি, ওটা তো কবে চলে গেছে, ওটা আসছে কেন। মানে এই জন্যই যে যখন একটা ভুল দেখলেন বলে এখনো পুরো ঠিক হয়নি, এইবার পুরো সিরিজ ওইগুলো। এখানে দেখুন ঠাকুর হঠাৎ ওই প্রসঙ্গ টানার তো দরকার ছিল না, এসে গেল কেন, তার মনে হচ্ছে যে এটা পুরো পুরো ঠিক হয়নি, পুরো শান্ত হয়নি আমার শিষ্য। হ্যাঁ, সুতরাং হ্যাঁ ওইটাও তো আমার কথা মানেনি, আমি বলেছিলাম বাড়িতে যেতে, শান্ত হয়নি কেন, আমি বলেছিলাম বাড়িতে যেতে, সে তো যায়নি। খুব ইন্টারেস্টিং কিন্তু মহাপুরুষের। তো বলছেন যে আজ ঠাকুর আবার সেই বাড়ির কথা তুলিলেন। শ্রীরামকৃষ্ণ কেমন, এইবার তুমি বাড়ি যাবে? এবার জানে তো একটু চাপ খেয়ে আছেন শ্রীম, বলছে এবার বাড়ি যাবে? মাস্টার আমার সেখানে ঢুকতে কোনো মতে মন উঠে না। বলছে আমার মনটা এখানে ঢুকছেই না, মানে এমন বাড়ির কন্ডিশন তো এমনই হয়। শ্রীরামকৃষ্ণ কেন, তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করেছে? বলছে বাড়ি কি ভেঙে দিয়েছে? ঠাকুর খেপে আছেন কিন্তু, মানে মিষ্টি করেই বলছেন, ভগবান হলে তো তোলপাড়। হ্যাঁ, বলছে মিষ্টি করে বলছেন তোমার বাবা কি বাড়ি টাড়ি ভেঙে নতুন বাড়ি বানাচ্ছে যে তোমার বাড়ি ওখানে মন যাচ্ছে না? মাস্টার বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে মন হয় না। মাস্টার খুব সেন্সিটিভ, বলছে আমি অনেক কষ্ট পেয়েছি আর যেতে ইচ্ছে করে না। মাস্টার কাকে তোমার ভয়? শ্রীরামকৃষ্ণ কাকে তোমার ভয়? মাস্টার সব্বাইকে, মানে সব জায়গা থেকে তো হুল ফোটে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়। ঠাকুর মানে কেঁপে আছেন, বলছে তুমি তো একটু আগে নৌকাতে আসতে ভয় পাচ্ছিলে, তোমার সেরকম, যে সে তোমার যেরকম নৌকাতে উঠতে ভয়। ঠাকুরের ভোগ হইয়া গেল, আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে, কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ। বলছেন কালীবাড়ি খুব আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন। কারুর হাতে শালপাতা, কারুর হাতে বা তৈজসপত্র, থালা ঘটি, সকলে প্রসাদ পাইলেন। আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন। তো এইটা ভীষণ আধ্যাত্মিক কথা, ছোট ছোট কিন্তু ভীষণ আধ্যাত্মিক ব্যাপার এগুলো। আমরা এগুলো ইগনোর করে থাকি, আমরা এগুলোকে পাত্তা দিই না। আমরা কি জানি, আমরা কি না, যখন ভালো ভালো বেদান্তে চরম চরম কথা হবে সেইটাই আসল, কিন্তু হয়তো এইটা আরও বেশি চরম, কিন্তু আমরা ধরতে পারি না। যখন ধরতে পারি তখন আর গুরু থাকে না, যখন ধরতে পারি তখন আর তিনি থাকেন না। তখন ধরা যায় থাকেন, জ্ঞান রূপে থাকেন, ভেতর থেকে থাকেন, বাইরে আর তাকে পাওয়া যায় না। ওই যে মজাটা পাওয়া যাবে, শ্রীম হয়তো পরে বুঝেছেন, কিন্তু যখন বুঝেছেন তখন হয়তো ঠাকুর নেই। কিন্তু এইগুলোর ভীষণ দাম। এই যে ভগবান ডিস্টার্ব হচ্ছেন, এই যে খেপছেন, এই যে ঝাড়ছেন, এগুলো ভীষণ মিনিং আছে। আর এই যে একটার পর একটা নানা তুলে ধরছেন, এইটার থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, ওইটা থেকে, তখন আমরা পুরো ডিস্টার্ব হয়ে যেতাম, ভেতরে ভেতরে রাগও হতো, কিছু বলতেও পারতাম না। মানে ঝাড় মানে সে চরম ব্যাপার, যারা জানে তারাই জানে। তো তখন ডিস্টার্ব হয়ে যেতাম, ভগবান সেই কোন কথা বলছেন, কি দরকার এটা বলার, কিন্তু দরকার আছে, দরকার আছে। কেননা যতক্ষণ আমি ঠিক না হব ততক্ষণ তো তার দায়িত্ব থেকে যায় না একটা, ততক্ষণ দায়িত্ব থেকে যায়, তার একটা দুশ্চিন্তা থাকে। এই জন্য বলছে যে এইবারে বোঝো
কি শিষ্যের কি আছে এবারে বোঝো, শিষ্যের মুক্তি নেই তো গুরুরও মুক্তি নেই, এই ধরনের বেদান্ত সাধনাতে একটা চিঠি লিখেছিলেন যে যখন শিষ্যের মুক্তি হবে তখন গুরুরও মুক্তি। গুরুর মুক্তি মানে গুরু ভাবের মুক্তি। তিনি তো আটকে বসে আছেন, মানে যতক্ষণ পারফেক্ট না হবে শিষ্য ততক্ষণ তার একটা চিন্তা থাকে, পুরোটা হয় না। আস্তে আস্তে বোঝা যায়, মানে বহু বছর পরে একটু একটু করে বোঝা যায় যে তিনি কি বলতেন, কি করতেন, তার কাজগুলো একটু একটু যেন ধরা পড়ে। ভগবান বলতেন আমি এখনো আমার গুরুদেবকে বুঝি, এখনো মানে মানে যখনই আমি এই বইটা পড়ি তখন আরো বেশি পরিষ্কার হয়। ভগবান বলছেন আরো বেশি পরিষ্কার হয়, যার নির্বিকল্প সমাধি হয়েছে। তার গুরুর কথাগুলো পড়ে বলছেন যে আগে আমি অতটা বুঝিনি, এখন আরো বেশি করে বুঝছি। তার মানে বোঝার কোনো শেষ নেই, গভীরতার কোনো শেষ নেই, এবং ইমপ্লিমেন্টেশনেরও কোনো শেষ নেই। আমি যে জিনিসগুলোকে জাগতিক ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করব সেটাও আমাকে করতে হবে। বেদান্ত শুনলাম, আমি জগতে কোনো ইমপ্লিমেন্ট করলাম না, তাহলে কোনো লাভ নেই। আমার জ্ঞান হলো, আমার মানুষের প্রতি ভালোবাসা হলো না, ভগবান বলছেন ওই জ্ঞানটা হলো অসম্পূর্ণ জ্ঞান। আমার মানুষের প্রতি কোনো মনই থাকলো না, নিজেকে নিয়ে ব্যস্ত, ভগবান ওই জ্ঞানটাকে বেশি মানতেন না। সেই জন্য যেমন আমার একটু ধ্যান ধারণা করার, একটু বই টুই পড়ার বেশি প্রবণতা ছিল। বিরাটিতে আসার পর পড়লাম মহা বিপদে। তার আগে বেনারসে থাকতাম, বেনারসে বেশ চালিয়ে দিয়েছিলাম, ধ্যান ধারণা করতাম, গঙ্গাঘাটে বসতাম, এসে বই টুই নিয়ে, শাস্ত্রীয় বই টুই নিয়ে মজে থাকতাম, আমার ভালোই ছিলাম, ভিক্ষা টিকা করতাম, ওসব তো ছিলই। বিরাটিতে আসার পর ভগবান বলে দেখে নে, তোকে এখানে মায়ের বাড়ির ইনচার্জ করে দিলাম। আমি বলে এই রে, ভেবেছিলাম 10-15 দিন কাটিয়ে 1-2 দিন হয়তো 2-3 দিন ঝাড়টার হবে, তারপর আস্তে করে ইয়েতে চলে যাব বেনারসে। ওমা, এখানে তো থাকতে হবে। তারপর তো শুরু হলো, প্রায় প্রতিদিন বলে তুই আজকে কার সাথে কথা বলেছিস, কার সাথে দেখা করেছিস, আজকে কোথায় বেরিয়েছিলি। মহা বিপদ, রোজ বেরোতে হবে, কারো বাড়ি যেতে হবে, কারোর সাথে কথা বলতে হবে। আমার তো এগুলো ভেতরে ছিল না অতটা, কিন্তু এখন বুঝি যে ভগবান জোর করে 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 আমার ভেতরে এগুলো মানে ইয়ে করে পাঠাতেন। এখন বুঝি কেন পাঠাতেন। সেই জন্য তার কাজ, গুরুর কাজ, ভগবানের কাজ না ফট করে বোঝা যায় না, বুঝতে টাইম লাগে। তো এই যে তখন আমার উপায়টা কি? উপায় হলো এই যে শ্রীম বলছেন, ঠাকুর যখন বলেছেন তখন আমি কোন ছাড়, তাও একটা দুটো জায়গায় পারছেন না, ওখানে তার হয়তো মানসিকভাবে ফাইট করতে হচ্ছে। এই যে ঠাকুর তাকে কথা বললেন বাড়িতে যাবে, এবার তার কি হচ্ছে, ভীষণ লড়াই হচ্ছে মনের ভেতরে। এই লড়াইটাই তাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি প্রথমেই যদি ঠিক করে নেন, হ্যাঁ ঠাকুর বললে বলুক, আমি যাব না, এরকমও তো হয় মন, যে হ্যাঁ উনি বলছে ঠিক আছে, উনি তো আর জানে না আমার বাড়ির কি পজিশন, উনি বলুক, আমি যাব না। কিন্তু উনি কিরকম শ্রীম লড়ছেন, ভিতরে লড়ছেন। এই যে লড়ছেন গুরুর কথায়, তো গুরুর কথায় তার মনের মধ্যে একটা লড়াই হচ্ছে, তার পুরনো সংস্কার, পুরনো মন, তার সাথে গুরুর কথা, গুরুর একটা কথা, দুটোর মধ্যে লড়াই লেগেছে। এর মধ্যে যদি তিনি জিতে যেতে পারেন তাহলে তিনি উঠে গেলেন, আর যদি না পারেন তাহলে ওইখানেই থাকবেন, ওই অবস্থাতেই থাকবেন। এইভাবেই কিন্তু একজন ডেভেলপ করে, একজন ডেভেলপ করে না। গুরু তাকে একটা কিছু বলল, সে শুনলো, শুনে ঠিক আছে, উনি তো আর অত জানে না, উনি সংসার কি বুঝবে, উনি সন্ন্যাসী মানুষ। আবার আরেকজন শুনলো, না উনি যখন বলেছেন পারতেই হবে, এটা করতেই হবে, কিন্তু মন সায় দিচ্ছে না। যেমন ভগবান আমাকে মাঝে মাঝে বাড়িতে কিছু বলতে বলতেন, বাড়িতে তখন পুরো এগেনস্টে, এবার কিছু বললে জানি বিস্ফোরণ, বা এরকম কিছু মানুষ থাকতো যারা পুরো নেগেটিভ কথা বলতো ভগবান নিয়ে, বেদান্ত সোসাইটি নিয়ে। ভগবান আমাকে ওই বাড়িতে পাঠাতেন, ওর সাথে গিয়ে বলে আসবি, একটা ভালো প্রোগ্রাম হলো, বলে আসবি ওখানে দারুণ প্রোগ্রাম হয়েছে। আমি জানি বলা মানেই লোকটাকে খোঁচানো, আর লোকটাকে খোঁচানো মানে লোকটা আরও আজে বাজে কথা বলবে, আর তখন আমাকে তো কিছু বলতেই হবে বাধ্য হয়ে। আমি একটা চুপচাপ এক কোণে বসে থাকা ছেলে, আমাকে গিয়ে ওখানে হুলস্থুল করতে হবে। আর তাই হতো,
লড়াই টড়াই করে, মানে ও একটা বলছে আমি একটা বলছি, ভদ্রলোকের বউ এসে থামানোর চেষ্টা করছে, দুজনেই চিৎকার করছি, তেড়ে করে টোরে মানে ক্ষত বিক্ষত হয়ে আসলাম। এসে দেখি ভগবান আর কথা জিজ্ঞেসই করলেন না। আমি ভাবলাম যে হয়তো কথা মেনেছি, ভগবানের কথা শুনে এলাম, ও মা দেখি আর জিজ্ঞেসই করে না ওটার কথা, আর কোনোদিন জিজ্ঞেসই করলো না। আমি ক্ষত বিক্ষত হয়ে আমি ভাবলাম ওটা দিয়েও তো একটু দেখা যেতে পারে, একটু মানে দেখানো যেতে পারে যে দেখো তুমি বলেছো, আমি খুব তোমার কথা শুনেছি। ওমা দেখে আর কিছুই বলে না, অন্য কথা, এই কথা সেই কথা, আধ্যাত্মিক কথা বলে টলে ঘরে চলে গেলাম। তো এই যে তিনি বলেন, এই যে গুরু একটা কিছু বলল, আমি যদি না করি তাহলে আমি ওই জায়গাতেই থেকে যাব, কিন্তু তখন যদি আমি করি বা আমি মনের সাথে লড়াই করি, তাতেও আমার ডেভেলপমেন্ট হবে। তো এইগুলো ভীষণ শুনতে খুব সহজ লাগে। এই যে লেখাটা পড়লাম, বাহ, একটা বললাম বাহ, তো ওটা নিয়ে আসো, এটার মধ্যে কিন্তু অনেক কথা আছে। কিন্তু যে ভালোভাবে মহাপুরুষকে দেখেছে তা সেইগুলো ধরতে পারবে, না হলে ধরাটা বড় মুশকিল। এই জন্য বলছে গুরু সঙ্গ একটা ভীষণ বড় ব্যাপার। মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়, বলছে মনুষ্যত্ব প্রথম, তারপর মুমুক্ষুত্ব, তারপর বলছে মহাপুরুষ সংশয়। মুমুক্ষুত্ব হলেও হবে না, বলছে মহাপুরুষকে পেতে হবে। এটা হলো মূল কথা।